ভাবুন তো, আপনার দরজায় হঠাৎ এসে হাজির হলো একটি পরিচ্ছন্নতার দল, সঙ্গে একজন ব্যক্তিগত শেফও। তারা কেবল কাজই করছে না, পুরো সময়টা ধরে আপনার ঘরের প্রতিটি কোণ রেকর্ড করছে ক্যামেরায়। এটা কোনো রিয়েলিটি শো নয় কিংবা কোনো উপন্যাসের কল্পনাও নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আবাসিক এলাকায় বিনামূল্যে রান্না ও পরিষ্কার পরিচ্ছন্নতা সেবা দিচ্ছে এআই ফার্ম মাইক্রো এজিআই এর প্রতিষ্ঠান শিফট। কিন্তু এর পেছনে আছে বড় এক শর্ত: ঘরের প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়ার ভিডিও রেকর্ড করা হবে। সেই রেকর্ড ব্যবহার করা হবে ভবিষ্যতের রোবট প্রশিক্ষণের জন্য। কোম্পানিটি বলছে, এই তথ্য ব্যবহার করে এমন রোবট তৈরি করা হবে যারা ভবিষ্যতে বাসাবাড়ির কাজ থেকে শুরু করে ব্যক্তিগত সহায়কের ভূমিকা পর্যন্ত পালন করতে পারবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে গিয়ে দেখা যায়, দুই তরুণ কলেজ গ্র্যাজুয়েট প্রতিদিন একাধিক বাসা পরিষ্কার করছেন। তাদের ক্যাপের সঙ্গে লাগানো আছে ছোট ক্যামেরা, যা সরাসরি মোবাইল ফোনে সংযুক্ত। তারা জানান, প্রতিটি কাজ খুব সতর্কভাবে করা হয়, বিশেষ করে হাতের নড়াচড়া, কারণ তাদের মূল লক্ষ্য রোবটকে হাতে কলমে কাজ শেখানো। কোম্পানির প্রতিষ্ঠাতা বেরকান কিলিচ বলেন, বাস্তব পৃথিবীর প্রতিটি ঘর আলাদা, প্রতিটি জিনিস আলাদা, আলো, পরিবেশ, এমনকি সময়ও বদলায়। তাই রোবটকে এসব পরিস্থিতিতে মানিয়ে নিতে শেখাতে দরকার বিপুল পরিমাণ ডেটা। কোম্পানির পরিকল্পনা হলো সংগৃহীত ডেটা পরবর্তীতে অন্যান্য এআই ও রোবোটিক্স কোম্পানির কাছে বিক্রি করা, যদিও তা থাকবে অ্যানোনিমাইজড। তবে এই উদ্যোগ নিয়ে উদ্বেগও কম নয়। ডিজিটাল অধিকার সংগঠন ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের এক বিশেষজ্ঞ বলেন, ফ্রি সার্ভিস দিলেও ব্যক্তিগত তথ্যের ঝুঁকি অনেক বেশি। একবার ঘরের ভেতরে তথ্য ছড়িয়ে পড়লে ভবিষ্যতে তা অপব্যবহারের আশঙ্কা থাকে। অন্যদিকে ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের এক পরিচালক বলেন, এটি আসলে গোপনীয়তা বিক্রির একটি চতুর উপায়। ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের কাজের সুযোগও কমিয়ে দিতে পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শিফট দাবি করছে, তারা স্বচ্ছভাবে তথ্য ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্টদের জানাচ্ছে। প্রতিষ্ঠাতা কিলিচ বলেন, বড় প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিদিনই ব্যবহারকারীদের ডেটা নেয়, কিন্তু ব্যবহারকারী জানে না তা কি কাজে লাগছে। আমাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। প্রাপ্ত তথ্য দিয়ে কি হবে তা আমরা জানিয়ে দেই। এছাড়া কেউ চাইলে এতে অংশ নাও নিতে পারেন। কেউ কেউ এই প্রকল্পকে এআই বিপ্লবের অংশ হিসেবে দেখছেন। তাদের মতে, যারা শুরুতেই এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হবে তারা প্রস্তুত থাকবে ভবিষ্যতের পরিবর্তনের জন্য। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, রোবটকে শেখানোর বিনিময়ে আমরা কি ধীরে ধীরে আমাদের সবচেয়ে ব্যক্তিগত জায়গাটুকুই হারিয়ে ফেলছি? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে অদূর ভবিষ্যতেই।